নমস্কার বন্ধুরা, নিখিল রিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই যে দেখো, রাত্রি 12টার আগে ওরা এসে চোরের মতো দাঁড়িয়ে আছে। ওরা বলতে দিদি আর দিদির বাড়ির পঙ্গপাল সবাই মিলে চলে এসেছে মেয়ের বার্থডে সেলিব্রেট করতে। বাড়ির সকলেই জানতো যে ওরা আসবে, শুধুমাত্র মেয়ে জানতো না। তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই সব কাণ্ড করা। Happy birthday, happy birthday, happy birthday to you. Day to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. দিদিরা আসবে যেহেতু আমরা জানতাম যে একটু সেলিব্রেট হবে, তার জন্য আমরা এই বেলুনগুলো ফুলিয়েছিলাম। কিন্তু ওর মনে একটা সন্দেহ জাগছিল যে দিদিভাই আজকে তো কেক কাটা হবে না, তাহলে তোরা বেলুন ফোলাচ্ছিস কেন। আমি ওকে কি বলবো, ওকে ওই জন্য বললাম যে কালকের জন্য কাজ একটু এগিয়ে রাখছি, আজকে কেক কাটা হবে না। কিন্তু যাই হোক, কেক তো কাটা হবে এবার। সে এক কাণ্ড জানেন, কেকটা খোলার পরে যেই দেখলো যে ওটা বিটিএসের টিম, ও কিছুতেই কেক কাটবেও না আর কেক কেটেও কাউকে খাওয়াবেও না, কারণ এই বিটিএস টিমটাকে ও ভীষণভাবে পছন্দ করে। ও বাবা, এরা কারা? এরা সেই ওই যে কি নাম গো, ভুলে গেলাম। BTS। হ্যাঁ, এখানে কি লেখা আছে দেখ? ওই ক্রাইটেরিয়া ছিল মানু। কি বল? BTS কে বলেছিলাম তো। আরে কেকটার ভিডিও তুলেছি, ছবি তুলেছি। ভিডিও আর ওরকম হট ভিডিও ব্যাপার কি দোকানে দিয়েছি। এই কোথায় গেল ওগুলো? কোথায়? এই প্যাকেটটা নিয়ে দাঁড়িয়ে আছে মোটোটা। বৃষ্টি, এটার নাম কি? This is B. ওই দেখ, This is Jimmy. ওই দেখো, This is Jackie. ওই যে তারপরে আর বলবো না। আর নাম বলবেন, আমি জানি। ভাগ্যিস আমি শাশুড়িটা কিনে নি। সুগা সুগা, ভেরি সুগা। এটা বাঁধবো কিভাবে রে? গলা দিয়ে এটা বাঁধতে না, শুধু ঝুলিয়ে দিতে হয়। না, এরকম ভাবে থাকে। না, ওটা সেফটি পিন দিতে হয়। বা পিন পিন। আরে ভয়। ফটোটা তুলেছো তো মেসমনি কেকের ভালো করে? আর কই রে আমাদের ভিডিও ব্যাপারটা কই? হাই খেয়ে চান হয়ে গেছে, এই কি ভিডিও ব্যাপার রে? না, সাদা জামাটা কাল। হ্যাঁ, কালকে পরবি, কালকে সন্ধ্যাবেলা পরবি। এইগুলো ওটা মাঝখানে দিলে ভালো লাগবে না, সাইডে দাও। কেকটাই নষ্ট হয়ে যাবে। ফটোটার একটা সাইড আছে দেখো, স্কোয়ারে না সাইড না আছে। না 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 দাঁড়া। এই এখানে একটা কিছু দিয়ে বসিয়ে ও আমার ফিতে আনবো। স্কেল দেব। হ্যাঁ, ঠিক আছে। মেসো ধরিয়ে দাও। ছবিটা কি হবে? ওটা আবার কি করছে? এটা। ওটা আগে করতে হয়। আরে পড়ে যাবে, পড়ে যাবে। ওই পড়া। আমাকে দাও। দেখেছো, একেই বলে বুড়িদির বুদ্ধি। মিডিলে দে, থাকবে না। এই মিডিল দে। এটা তুই যা, একটা তুই জ্বালাবি, একটা আমি জ্বালাবো। জ্বালিয়ে ফটাস করে তুই ওদিকে দেখো, বলছে কি ওইটা ওইটা লাস্টে। সামনে আগে বাটিটা ধরাবো, এই বাটিটা ধরাই, এই বাটিটা ধরাবো, ধরিয়ে লাস্টে দুজন মিলে দুটোকে ধরিয়ে দিয়ে সরে যাবো। কথাটা বলেছিল দিদি ভাই, বিটিএস এর ছেলেগুলো থাকলে ও আর কাটবে না। এই গানটা চললো না এখন। না মনে না। চলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বন্ধু, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you. May God
ফাটানো হলো না। এই কোথায় গেল? ফাটা ফাটা ভেসে নিল। এই কেকের মধ্যে নয়। হ্যাপি এই তো বার্থডে তোর দ্বারা হবে না। তুই প্রত্যেকবারই পোপাট করে দিস। এই রানাদাকে দে। বার্থডে কুচুমনি। এই তো আয় পদ্ম ফুল ফুটে না। বাবা এই তো এবার গানটা হচ্ছে। এই তো দেখো যেদিকে আলো আছে হাত ধরে গোলানো। কে কে এই সত্যি এই ফোনটাকে নিয়ে এরকম গান হচ্ছে। এইগুলো কি হলো? বাবা ভাই জান নাকি? কেকে মিষ্টি থাকে না তো প্যাটি। টাটা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। মিডনাইট বার্থডে সেলিব্রেট কমপ্লিট। ওরা সকলেই বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা সকলে মিলে ওদেরকে টাটা জানিয়ে দিলাম, তারপরেই ওরা সকলে বাড়ি চলে গেল। এবার ঘুমানোর পালা, কারণ অনেকটাই রাত্রির হয়ে গেছে। ভোর ভোর উঠে আবার বেরোতে হবে, তাই তাড়াতাড়ি করে গিয়ে আমরা শুয়ে পড়লাম। আর মেয়ে বাবার সাথে একটু খুনসুটি করলো। আর দেখো ভোর তখন 5টা 10 বাজে। আমরা ঘুম থেকে উঠে স্নান টান করে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। মেয়ে 11 বছর কমপ্লিট করে 12 বছরে পা দিল। আর এই দিনটাতে আমরা প্রত্যেক বছর দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসি। মাঝে শুধু 2023টাই আমি যেতে পারিনি, কারণ সেই সময় আমি নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম। তো যাই হোক, ওসব কথা আর মনে করে কোনো লাভ নেই। আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। হরে কৃষ্ণ 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 হরে। দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আবার কিছু নিয়ম আছে, যেটা হচ্ছে যে ফোন নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। তাই এই কাউন্টারেই ফোনগুলো জমা দিয়ে দিতে হবে। আর পুজোটা দিয়ে এসে তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর দিদিও ওখান থেকে চলে এসেছিলো, কারণ দিদির বাড়ি একদমই সামনে, খুব জোর 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর ও চলে এসেছিলো, আমাদের সঙ্গে পুজো দিয়ে দিল। তারপরেই আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তোমরা দেখতেই পেলে যে দক্ষিণেশ্বর গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। এরপর আবার বেরোবো মেয়েকে নিয়ে বাগনানে, তাই তাড়াহুড়ো করছি। ওর জন্য একটু খাবার করে নিয়ে চলে যাবো। আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিয়েছি, আর মেয়েও এদিকে রেডি হয়ে গেছে। তারপরেই ওর বাবা আমাদের ট্রেনে তুলে দিয়ে এসছে। চলো, ট্রেনে উঠেই আমি মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। ভাগ্যিস ট্রেনে উঠেই মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। দেখো ট্রেনটায় কি বিশাল ভিড় হয়েছে। আর আমরা যেই টাইমে গেছি ওই টাইমে একটু ভিড়ই হয়। এই হচ্ছে অর্ণব, আমার মেয়ের বন্ধু। এত দুষ্টু, মানে কি বলবো, ওদের কথা শুনে আমি তো হেসে হেসে গড়াগড়ি খাই। আর কিভাবে যে 1.5 ঘন্টা রাস্তা আমরা পৌঁছে যাই সেটা বুঝতেও পারি না। আর তারপরেই আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। ওর বাবা আমাদের নিয়ে চলে এসছে। আর এসে দেখি যে শাশুড়ি মা চলে এসছে, আর এসে সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছে। আর যেহেতু জন্মদিনটা শনিবার দিন ছিল, আর সেই জন্য বিশেষ কিছু রান্না হয়নি, নিরামিষের ওপর দিয়েই হয়েছে। আর দেখো ওকে খেতে দেওয়া হয়েছে। ওর বাবা ঠাম্মি সবাই মিলে আশীর্বাদ করছে। তারপরেই ও খাওয়া দাওয়া স্টার্ট করবে। খেতে বসেছে, শুধু মিষ্টি দইটা খেয়ে উঠে পড়লো। তারপরে ও ওঠার পরেই আমরা খেতে বসে গিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছি, কারণ ভোরবেলা উঠেছি তো। ঘুম থেকে উঠে গিয়ে জিজ্ঞেস করলাম, ফোলানো হয়ে গেছে? ফোলানো হচ্ছে। বড়দিদি, ছোট দিদি, টুপু দাদা আর বৃষ্টি দিদি 4 জনে মিলে সারা দুপুর ধরে বেলুন ফুলিয়েছে। আর এদিকে রানা চলে এসছে কেকটা নিয়ে। পুরো দুপুরটা ওরা 4 জনে মিলে না ঘুমিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আর দেখো কত বেলুন ফোলাতে হয়েছে বলো। না ফোলালে হতো এত সুন্দর সাজানো, কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। ও দেখবে কি, ও সাজতে এত ভালোবাসে, তাই সাজুগুজু করতেই ব্যস্ত। আমার দিকে তাকানোরও সময়ও নেই। আমি যে ডাকছি এত করে, যাকে শেষমেশ একটু তাকালো। যাক, তবু একটু তাকিয়েছে। আর এদিকে সবাই মোটামুটি আসতে শুরু করে দিয়েছে। এরপরেই কেক কাটা হবে। এটা তো কালকে এনেছিলাম রেডটা। আর তারপরে আমার গোপুকে রেডি করে দিচ্ছিল বড়দিদি। ও তো কেক কাটবে নাকি, দিদির বার্থডে বলে কথা। বাবু আসছে না হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ।
ভুলভাল করলে আর কিন্তু হবে না। তাহলে কি যাবে, ওকে পিওকে দাও। তারপরে সব কারণে করবে। আমি একটু খাই দিই। বাবাকে দাও। ওটা মাথা বাবাকে দাও। এত টাকা খরচা করে চুল বুড়াসি চুল বাঁচি, আমি কিন্তু স্প্রে মারবো। না আমাই দিবি না, আমি দেব বলে দিলাম। আমি ট্রিটমেন্ট করেছি। আমি ছবি তোলো। এই দিবি না, আমরা আছি, আমাদের জন্য তুমি আমাকে তোল। বাবা তোকে মাখাইনি। কেকটা নিয়ে চলে যাও। আমি আমার ডার্লিং একসাথে খাবো। নাও তুমি দাঁড়াও না। বাচ্চাগুলোর মানে দেয়া হয়নি। কিসা বাবা দিস না বাবা, অনেক টাকা খরচা করেছি। বাপকে খাওয়া, বাপকে খাওয়া, বাপ। দাও বাবাকে দাও। এই তো ঠাকুমাকে দিয়েছি। হ্যাঁ আমাকে দেয়া হয়েছে। সবাইকে দিই। আয় আয় দিস এখানে। আর তারপরে দেখো এখানে বাচ্চা পার্টিরা সবাই মিলে বসে একটু আড্ডা মারছিল। তারপরেই রানার নাচ। তারপরে রানা আর পিগলু একটু নাচ করছিল। নাচ করার পরে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল। আর তারপরেই দেখো সবাই খেতে বসে গেছে। বাচ্চা পার্টিদের আগে দেওয়া হয়েছে। আজকের মেনুতে ছিল ছোলার ডাল, আলুর দম আর রুমাল রুটি আর মিষ্টি। ওদিকে খাওয়া চলছে আর এদিকে পালবাবু আর রানার নাচ শুরু হয়ে গেছে। তো চলো, নাচটা তো ভালোই চলছিল কিন্তু স্টপ হয়ে গেল। আর তারপরেই এখানে গিফট দেওয়ার পালা। আমি দেখবো নিজের চোখে। এই মিষ্টি আছে রে। মিষ্টি বলে। খোল না। খোলো খোলো। এটা আমাদের তিনজনের তরফ থেকে তোমার গিফট। এখানে তিনজন বলতে ও পিয়াস, মাতন রানী আর ওর দাদাভাই তিনজনে মিলে ওকে এই গিফটটা দিয়েছে। ওর খুব পছন্দ হয়েছে এই গিফটটা, কারণ ও সাজতে তো খুব ভালোবাসে। তাই ওর একদম মানে সব থেকে বেস্ট গিফট ওর এইটাই। এইটা হচ্ছে কালার বারের মেকআপ সেট। আমাকে দিবি না? তোমাকেও দেবো। ওই তো তিনজনেরকেই দিয়েছে এটা ফ্যামিলি। দিদি ছাড়াও সাজতে পারে না। হ্যাঁ এই যে কালার পছন্দ আছে, আমি মিস চকলেট। করে যাচ্ছি, আমি দুটো ফাঁক কালারই করে সুন্দর। আর সঙ্গে ব্যাগটা ফ্রি। হ্যাঁ ব্যাগটা গিফট পছন্দ আছে। এরপরে যা দরকার হবে তুই দিদির সাথে বুঝে নিবি, আমাকে বলবি না কিছু। নয় তোমাকে দেব না ঠিক আছে, দারুন কালার। বুঝলি তো? এরপরে যা হবে এই আমাকে তুই তো দিদি আর তোর মাসির সাথে বুঝে নিবি। আমার সাথে বুঝবি না কেউ। সকলের খাওয়া হয়ে গিয়েছিল আর আমার আর দিদির মোটে দুজনের বাকি ছিল। তারপরে আমরা দুজনেই খেতে বসে গিয়েছিলাম। আর আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।